রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন দেখা যায় রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন দেখা যায় এজে আর জেসমিন চুপি চুপি কথা বলছে। তাদের কথোপকথন শুনে বোঝা যাচ্ছে যে তাদের মধ্যে একটা অবৈধ সম্পর্ক রয়েছে। পরের দিন সকালে উঠে দেখা যায় রিচি কোথাও নেই। আর তারা সাথে সাথে খেয়াল করে রিচির কায়াকটাও কোথাও নেই। সেই কায়াকটা যেখানে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র সব রাখা ছিল। তাদের বুঝতে একদমই দেরি হয় না যে রিচি কায়াক নিয়ে চলে গেছে। আসলে গতকাল রাতেই রিচি শুনে ফেলেছিল এজে আর জেসমিনের কথোপকথন। ভালোবাসার মানুষের কাছ থেকে এমন বিশ্বাসঘাতকতা মেনে নিতে পারেনি রিচি। হতাশ আর ক্ষুব্ধ হয় একাই চলে গেছে জঙ্গলের মধ্য দিয়ে। বাকি দলেরা তাকে খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে তারা নদীর এমন এক জায়গায় পৌঁছায় যেখানে নদীটা দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। নদীর একদিকে প্রবল স্রোত যেখানে কায়াক চালানো অসম্ভব, আর অন্যদিকে এমন পথ যা ভয়ঙ্কর নরখাদক আদিবাসীদের অঞ্চলে গিয়ে পৌঁছেছে। নিক তাদের বোঝানোর চেষ্টা করে এর থেকে ভালো আমরা ফিরে যাই, বন বিভাগের কাছে সবকিছু খুলে বলি। এভাবে নিজেদের জীবনকে ঝুঁকিতে ফেলে কোনো লাভ নেই। ভয়ঙ্কর আদিবাসীদের এলাকায় ঢোকা মোটেও ঠিক হবে না। কিন্তু এ যে বেঁকে বসে, সে বলে রিচি হয়তো বিপদে পড়েছে, আমরা ওকে একা ফেলে কিছুতেই যেতে পারি না। তোমার যদি আমাদের সঙ্গে যেতে ইচ্ছে হয় তাহলে চলো, না হলে তুমি সাঁতার কেটে ফিরে যাও। ভয়ঙ্কর জঙ্গলের মধ্য দিয়ে কেউ একা সাঁতার কাটার মতো ভুল করবে না। বাধ্য হয়ে নিকো তাদের সঙ্গে চলে যায়। আর একটু এগিয়েই তারা রিচির কায়াকটা খুঁজে পায়। আর কায়াকটার জিনিসপত্র জঙ্গলের ধারে পড়ে থাকতে দেখে তারা বুঝতে পারে রিচি এই দিকেই গেছে। তাই তারা জঙ্গলের গভীরে প্রবেশ করে এবং তাকে খুঁজতে থাকে। তবে নিক ভয় পেয়ে যায়। সে বলে, তোমরা যদি 1 ঘন্টার মধ্যে ফিরে না আসো তাহলে আমি কায়াক নিয়ে চলে যাব এবং বন বিভাগকে খবর দেব। এদিকে রিচিকে খুঁজতে খুঁজতে তারা পৌঁছায় এক অদ্ভুত গুহার সামনে। গুহার ভেতরে খোঁজাখুঁজির সময় হঠাৎই রিচি সামনে এসে দাঁড়ায়। সবাই চমকে ওঠে। সে তখনও বেঁচে ছিল এবং সে গুহার কাছেই লুকিয়েছিল। অন্যদিকে নিক একা বসে থাকার সময় হঠাৎ জঙ্গলের মধ্যে কিছু শব্দ শুনতে পায় এবং হাতে একটি ছুরি নিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। সেখানে গিয়ে সে অবাক হয়ে যায়। গাছে ঝোলানো ছিল কিছু মৃত মানুষের পোশাক পরানো পুতুল আর জিনিসপত্র। আসলে সেই জায়গাটাই ছিল নরখাদকদের ফাঁদ। ঠিক সেই সময় নরখাদকরা এসে পড়ে। নিক প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে থাকে। সে নদীর ধারে গিয়ে কায়াকটা নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই নদীর জল থেকে এক আদিবাসী উঠে আসে এবং তার গলা কেটে ফেলে। নদীর জল লাল হয়ে যায়। এদিকে গুহার ভেতরে থাকা মায়া আর জেসমিন যখন ফিরে আসে তখন দেখে নিক আর তার কায়াকটা নেই। তারা ভাবে হয়তো সে সত্যিই চলে গেছে, কিন্তু তখনই তারা লক্ষ্য করে নিকের ছুরিটা মাটিতে পড়ে আছে এবং এটা দেখে তারা কিছুটা সন্দেহ করে যে নিকের সাথে কিছু তো একটা হয়েছে। তারা খুঁজতে খুঁজতে কায়াকের কাছে যায় এবং গিয়ে দেখে কায়াকের মধ্যে লেগে আছে তাজা রক্ত। এরপরে তারা আরো ভেতরে গিয়ে দেখে এক পাত্রে ফুটছে গরম জল আর সেই জলে সেদ্ধ হচ্ছে নিকের কাটা মাথা। তারা আতঙ্কিত হয় কায়াক নিয়ে পালাতে চায়, কিন্তু একটা আদিবাসী ওখানেই লুকিয়েছিল এবং তাদের উপর হামলা করে দেয়। নদীর মাঝে ভেসে থাকা গাছের নিচ দিয়ে পার হওয়ার সময় এক আদিবাসী আক্রমণ চালায়। রিস ও এজে লড়াই করে এবং শেষমেশ এক আদিবাসীকে হত্যা করে, মাথায় পাথর আর বুকে ছুরি মেরে। কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। তারা লক্ষ্য করে তাদের কায়াকগুলো ভেসে গিয়েছে। নদীপথ বিপজ্জনক এবং অনির্দিষ্ট হওয়ায় তাদের জঙ্গলের ভিতর দিয়েই পালাতে হবে।